আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রতিদিনের মতন আজকে একটা নতুন টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। টপিকটা অনেক ভালো, অনেক শক্তিশালী, অনেক পাওয়ারফুল। এটা স্বামী স্ত্রীর টপিক। এটা স্বামী স্ত্রীর কাজের জন্য, এটা অন্য কোনো কাজের জন্য না। এটা শুধু স্বামী স্ত্রীর কাজের জন্য, স্ত্রী এবং স্বামী, স্বামী এবং স্ত্রী, এই দুজনেরই কাজের জন্য এই নকশাটা প্রয়োগ করতে পারবেন। বিকল্প আর কারোর জন্য এই নকশাটা প্রয়োগ করলে কাজে আসবে না, বিপরীত হবে। তাই এই নকশাটাই শুধু স্বামী স্ত্রীর কাজের জন্য। তো ভিউয়ার্স, এটা না বলে নয়, আমার এই চ্যানেলটা নতুন, তাই আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মাঝে গিয়ে পৌঁছে। এবং আপনারা যদি কেউ কোনো ধরনের কাজ আমার হাতে করাতে চান, তাহলে আমার কমেন্ট বক্সে, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি কমেন্টে রিপ্লাই দেব, কথাবার্তা আপনাদের সাথে সেখানে কব এবং নাম্বার লাগলে নাম্বার দেব, কথাবার্তা কব, ফাইনাল করব এবং নিজে আমার নিজ দায়িত্বে আপনাদের কাজ করে দিব। তাতে কোনো সমস্যা নাই, 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেব, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো যাই হোক ভিউয়ার্স, আজকের টপিকটা আপনারা ভালো করে দেখে নেন, দেখলে বুঝতে পারবেন এটা কি কাজে আসে কিনা। এটা অনেক শক্তিশালী এই নকশাটা। এই কিতাবটা আপনাদের যাদের কাছে আছে তারা বুঝতে পারবেন এটা কোন কিতাবের নকশা। এটা আমি ভুল দিতেছি না, শুদ্ধ নকশা দিতেছি। আমার কাছে কোনো ধরনের 2 নম্বরই পাবেন না। আপনারা যে যতটাই ভিডিও দিতেছি এই চ্যানেলটার মধ্যে প্রত্যেকটা ভিডিও অরিজিনাল ভাবে বানিয়ে দিতেছি, এতে কোনো সন্দেহ নাই। দেখেন এখানে নিয়মটা বলছে কি, স্বামী স্ত্রী দূর থেকে আনা মোহাম্মতের নকশা। অর্থাৎ বলছে যদি আপনার স্বামী দূরে চলে যায়, আপনার স্ত্রীকে ছেড়ে যদি স্বামী দূরে কোথায় চলে যায় পরকীয়া লিপ্ত হইয়া, তখন আপনার স্বামীকে ফিরাইয়া আনার জন্য এই নকশাটাই যথেষ্ট, ওনার জন্য যথেষ্ট পরিমাণ কাজ করবে। এবং যদি আপনার স্ত্রী স্বামীকে ছাড়িয়া বাপের বাড়ি গেছে, শ্বশুর বাড়ি গিয়ে যদি সেখানে আটকে যায়, স্ত্রী আর আসতে চায় না, তবে এই নকশা দ্বারা আপনার স্ত্রীকে আপনি আপনার কাছে আনতে পারবেন। এটা 100% গ্যারান্টি সহকারে কাজ করে। এটা কখনো কাজ বিফলে যায় না। এটা উর্দু কিতাবের নকশা। দেখেন আদি যুগের কিতাবের নকশাটা আপনারা দেখেন ভালো করে। আশা করি দেখতে পারছেন, বুঝতে পারছেন নকশাটা কি। দেখেন যেভাবে লেখা আছে সেইভাবে হুবহু লিখবেন, কোনো ধরনের ভুল করা যাবে না। আপনারা যদি ভুল করেন তাহলে কাজে ভুল আসবে, বিপরীত হয়ে যাবে। কারণ এই নকশাগুলা দেবদানবের নকশা, তো তাই আসিফের নকশাগুলাই বড় কঠিন। এদের দিয়ে কাজ করাতে হলে অনেক কষ্ট, কারণ এরা অনেক মারাত্মক। এদের কাজে কখনো ভুল করলেই নিজে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এবং এই চ্যানেলের ভিডিও দিয়ে টপিকগুলো দেখে আপনারা যে যে কাজ করবেন, নিজের গুরুর অনুমতি নিয়ে কাজ করবেন এবং নিজ দায়িত্বে কাজ করবেন এই চ্যানেলের ভিডিওগুলো দেখে যদি কেউ কাজ করে, কেউ কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হন, তাহলে এই চ্যানেলের অ্যাডমিন দায়ী থাকিবে না। নিজ দায়িত্বে কাজ করবেন। দেখেন 2টা নকশা লেখা লাগবে। আমি নিয়মটা এখন সুন্দর করে কই। দেখেন লেখা আছে, যে কোনো দিন এই নকশাটা বুঝ পাতায় মাগরিবের নামাজ বাদে লিখে 3 রাস্তায় বা কবরে গাড়বেন, মাগরিবের নামাজ বাদে। অর্থাৎ এখানে 2টা নকশা সেম। এই যে নকশাটা, 2টা নকশা আপনারা লিখবেন। 2টা নকশা বুঝ পাতায় লিখবেন। বুঝ পাতায় জাফরান কালি দ্বারা, মেশকো জাফরান কালি দ্বারা বুঝ পাতায় 2টা নকশা লিখবেন। লিখিয়ে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় কইরা আসিয়াই সাথে সাথে একটা নকশা
তিন রাস্তার মাঝে গাড়বেন এবং একটা কবরে গাড়বেন, আমরা মুসলমানের এই যে কবর গোরস্থান আছে সেখানে একটা ভাঙা কবরে একটা কবচ গাড়বেন আর একটা কবচ তিন রাস্তার মাঝে গাড়িয়ে দিবেন। ইনশাআল্লাহ 7 থেকে 14 দিনের ভিতরে আপনার কাজটা সাকসেসফুল হয়ে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। আপনারা দেখেন ভালো করে, এটা অনেক শক্তিশালী নকশা, এটা আমার পরীক্ষিত নকশা, আমি কাজ করছি, ফল পাইছি, তাই আপনাদের মাঝে অনুমুক্ত করে দিতেছি। আমরা সতর্কতার সাথে গুরুর অনুমতি নিয়ে কাজ করবেন, যেহেতু আসিফের নকশা এগুলো, এই নকশাগুলো জাগ্রত নকশা, আসিফের নকশাগুলো জাগ্রত করা। আমি ক্লিয়ার করে আপনাদেরকে দেখাইতেছি, ভুল করবেন না। এবং আমার ভিডিওটা আপনারা কেউ টেনে দেখবেন না, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আমার সব কথা আপনারা বুঝতে পারবেন, কিভাবে কাজ করতে হয় না হয়, আপনারা সব কিছু বিষয়ে বুঝতে পারবেন ভালো করে। তো ভিউয়ার্স, আজকের মতো এখানে বিদায় নিতেছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।